আসলে আমাদের অনশন কার্যক্রম শুরু হয় 29 জানুয়ারি বিকেল 5টা থেকে। এখন পর্যন্ত চলছে। আর সরকার থেকে যদি বলি, মন্ত্রণালয় থেকে কালকে যুগ্ম সচিব এসেছিল। উনি আমাদের সাথে কথা বলেছে, উনি আমাদেরকে বোঝাতে যেটা চেয়েছেন মোদ্দা কথায়, উনি আমাদেরকে আর কি কিছু বুঝ দিতে চেয়েছেন যে তোমরা আন্দোলনটা আপাতত উঠিয়ে ফেলো, আমরা কথা বলে দেখবো বা তোমাদেরকে করে দেবো। ওনারা আমাদের সকল কিছুর সাথে একমত পোষণ করেছে। ওনারা বলেছে যে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি রাখে, আপনারা যা দাবি করছেন সব যৌক্তিক। হ্যাঁ, সবকিছু যৌক্তিক, কিন্তু তারা ভার্সিটি করার স্বীকৃতিটা আমাদেরকে দিচ্ছে না সম্পূর্ণভাবে। যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের আন্দোলন চলছে, এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে আমাদের আন্দোলন চলবে। দেখুন, উপর থেকে যদি কোনো বার্তা না আসে, আসলে অনশনের থেকে বড় কার্যক্রম আমার মনে হয় না আর কিছু আছে। কারণ এখানে মানুষের জীবন মরণের প্রশ্ন আছে। আর এখন যদি অনশনের পরেও যদি সরকারের যদি টনক না নড়ে, তাহলে কি হবে? তিতুমিরের 35,000 শিক্ষার্থী, যেটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীর দিক থেকে তারা কিন্তু মাঠে নামবে। তারা যদি নামে, তখন কি হবে? বারাসাত ব্যারিকেড থেকে সেই মহাখালী কার্যক্রম কিন্তু আমরা দিব, এবং সারা সেখানে সড়ক, রেলপথ সবকিছু অবরোধ থাকবে।